রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি তনুশ্রী। আশা করি আপনারা ভালোই আছেন ফ্রেন্ডস। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে রেসিপিটা হচ্ছে নিরামিষ কাশ্মীরি আলুর দম বানাবো। তার জন্য দেখুন কি কি জিনিস লাগবে। আলুগুলোকে একটু আলুর দমের মতন বড় বড় করে ছাড়িয়ে কেটে রেখেছি, ধুয়ে এখানে ফোড়ন দেওয়ার জন্য প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তেজপাতা, লং, এলাচ, দারচিনি, জয়িত্রী, গোটা জিরে আর হিং। মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি, মৌরি, কাঁচা লঙ্কা আর আদা। দইটাকেও আমি মিক্সিতে একটুখানি ভালো করে ফাটিয়ে নিয়েছি, তাহলে দলা দলা ভাবটা থাকে না দইয়ের। আর এখানেও একটা মশলা করে নিয়েছি মিক্সিতে, চাল মগজ বাটা। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। রেসিপিটা তৈরি করবো পুরোপুরি সরষের তেলে। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে যে কাটা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। একটুখানি হলুদ, নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিলাম। ব্যাস, একটুখানি সময় ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটা একটুখানি লো ফ্লেমে করে দেবো, তাহলে আলুগুলো ভালো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে খুলে মাঝে মাঝে নাড়াও দিয়ে দিয়েছি। ব্যাস, ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে দেবো আলুগুলোকে। গরম তেলের মধ্যে আলু ভাজা গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। প্লেটে যে দেখালাম তোমাদের, গোটা জিরে, জয়িত্রী, লং, এলাচ, দারচিনি, তার সাথে আছে তেজপাতা। আমি এইগুলো দেখো একটুখানি শিলনোড়ায় থেতো করে নিয়েছি, জয়িত্রী সমেত। সব সমেতই ফোড়ন দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো হিং। হিংয়ের পরিমাণটা একটু বেশি করেই দেবো। ফোড়নটাকে ভেজে নেবো নেড়ে ছেড়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মিক্সিতে বাটা মশলা, মৌরি, আদা আর কাঁচা লঙ্কা। কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা ভাজা হয়েই এসছে, ভাজা মশলা গন্ধ বেরিয়ে গেছে, আদা, মৌরি আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি কালার হওয়ার জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি তো ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি মৌরির সাথে। তার সাথে দিয়ে দেবো অল্প করে হলুদ, দিয়ে অল্প একটুখানি মশলা দেওয়া জল দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে স্বাদ মতন নুন দিয়ে দেবো। মশলা কষাতে কষাতে আগে থেকে দই ফাটিয়ে রেখেছিলাম, দই ফাটানোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো দই সমেত। এই দেখো কি দেখাবো, মশলা কষানো হয়ে এসছে, প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মশলার মধ্যে দিয়ে দেবো
আগে থেকে পেস্ট চালমগজ, এটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলার মধ্যে, সব সমেত একটু আবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এসছে, এবার আমি আগে থেকে ভাজা আলু দিয়ে দেবো মশলার মধ্যে। ভালো করে একটুখানি মশলা দিয়ে কষিয়ে নেবো আলুটাকেও। মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ব্যাস পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো। আলু যেটুখানি শক্ত ওটাও নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে দিয়েছি, আলু যেটুখানি শক্ত ছিল দেখো একদম গলে গেছে, গলে নরম তুলতুলো হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেছে নিরামিষ কাশ্মীরি আলুর দম। নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা একটু বেশি দিলে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এই নিরামিষ কাশ্মীরি আলুর দমটা একটু নাড়িয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো সানরাইজের গরম মশলার গুঁড়ো। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তোমরা ভালোবেসে সবসময় যেরকম একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ওরকম করে দিও বন্ধুরা। আর একদিনকার আমার রেসিপিটা করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এই ধরনের নিরামিষ কাশ্মীরি আলুর দম পুরো ঘরোয়া পদ্ধতিতেই করেছি এটা আমি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।